রাধে 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 বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই পর্বের বিষয় হলো 2025 সালে 1431 বঙ্গাব্দে ফাল্গুন মাসের পূর্ণিমা। দোল পূর্ণিমা পূর্ণাঙ্গ সময়সূচি। পূর্ণিমা তিথি কখন লাগবে, কখন ছাড়বে, পূর্ণিমা নিশি ও ব্রত কবে পালন করা হবে। দোল পূর্ণিমা দিন শ্রী শ্রী সত্যনারায়ণ পুজো ও গঙ্গা স্নানের বিশেষ সময়। দোল পূর্ণিমার দিন আর্থিক সমস্যা থেকে মুক্তি পেতে তুলসী পাতা ও তুলসী মঞ্জুরি দিয়ে এই ছোট্ট কাজটি করে দেখুন। মা লক্ষ্মীর কৃপায় সমস্ত আর্থিক সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন। কি করতে হবে দোল পূর্ণিমার দিন জানবো। জানার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর ধার্মিক নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন। হিন্দু শাস্ত্র অনুযায়ী দোল বা হোলি শুধু রঙেরই উৎসব নয়। দোল বা হোলি যতটা ধর্মীয়, ততটা সাংস্কৃতিক, ততটাই সামাজিক উৎসব। হোলির এই দিনটি প্রচুর উৎসাহ ও উদ্দীপনার সাথে পালন করা হয়। দোল বা হোলি হলো ভ্রাতৃত্ব ও প্রেমের উৎসব। গোটা ভারত জুড়ে সব জায়গাতে রঙের এই উৎসবটি পালন করা হয়। দোল পূর্ণিমার এই দিনটি, এই বিশেষ তিথিটি হিন্দু ধর্মের জন্য খুবই শুভ বলে মনে করা হয়। হোলি বা দোলের দিন শ্রীকৃষ্ণ এবং রাধা রানী পুজো করা হয়ে থাকে। বিশেষভাবে দোল পূর্ণিমার দিন বৃন্দাবনে শ্রীকৃষ্ণ আবির দিয়ে রাধিকা ও অন্যান্য গোপিনীদের সাথে রং খেলায় মেতে উঠেছিল। সেই থেকে এই উৎসবের প্রচলন হয়। 2025 সালে 1431 বঙ্গাব্দে ফাল্গুন মাসের পূর্ণিমা দোল পূর্ণিমা পূর্ণাঙ্গ সময়সূচি। পূর্ণিমা তিথি শুরু হবে 13ই মার্চ 2025, বাংলা 28শে ফাল্গুন 1431 বৃহস্পতিবার সকাল 10টা 24 মিনিটের পর থেকে। পূর্ণিমা তিথি সমাপ্ত হবে 10ই মার্চ 2025, বাংলা 29শে ফাল্গুন 1431 শুক্রবার সকাল 11টা 35 মিনিটে। 2025 সালে দোল পূর্ণিমার নিশি পালন করা হবে 13ই মার্চ 2025, বাংলা 28শে ফাল্গুন 1431 বৃহস্পতিবার প্রদোষে সন্ধ্যা 5টা 41 মিনিটের পর থেকে সন্ধ্যা 7টা 17 মিনিটের মধ্যে। শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত ও পুজো। সায়ংকালে বহু উৎসব চাচড়ে বা হোলিকা দহন উৎসব। দোল পূর্ণিমার ব্রত ও উপবাস পালন করা হবে 14ই মার্চ 2025, বাংলা 29শে ফাল্গুন 1431 শুক্রবার। দোল পূর্ণিমা ব্রত উপবাস সকাল 11টা 35 মিনিটের মধ্যে। দোল পূর্ণিমা শ্রী শ্রী গৌরী পূর্ণিমা পূর্বাহ্নোদয় দেব দোল যাত্রা। গোস্বামী মতে বসন্ত উৎসব। ফাল্গুনী পূর্ণিমা সকাল 11টা 35 মিনিটের মধ্যে। মানন্তরা গঙ্গা স্নান দান আদি। 2025 সালে দোল পূর্ণিমার দিন লাগতে চলেছে বছরের প্রথম চন্দ্রগ্রহণ, পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, যা ভারতবর্ষ থেকে দেখা যাচ্ছে না। দোল পূর্ণিমা উৎসব এতে কোনো বাধা পড়বে না, কারণ দোল পূর্ণিমার দিন বছরের প্রথম চন্দ্রগ্রহণ ভারতবর্ষে অদৃশ্য এবং কোনো সূতকাল লাগু হচ্ছে না। দোল পূর্ণিমার দিন ভগবান বিষ্ণু এবং মাতা লক্ষ্মী কৃপা পেতে চাইলে তুলসী পাতা ও তুলসী মঞ্জুরি দিয়ে করুন এই বিশেষ উপায়টি। এই উপায়টি করার ফলে সমস্ত আর্থিক সমস্যা দূর হবে। হিন্দু শাস্ত্রে তুলসী গাছের যেমন গুরুত্ব রয়েছে, তেমনি তুলসী পাতা ও তুলসী মঞ্জুরিও বিশেষ গুরুত্ব রয়েছে। শাস্ত্রে জানানো হয়েছে যে তুলসী পাতা ও তুলসী মঞ্জুরি দিয়ে এই উপায়টি করলে সমস্ত আর্থিক সমস্যা দূর হবে। আর্থিক ও সমৃদ্ধিতে কোনো অভাব থাকবে না সেই গৃহে। শাস্ত্রে বলা হয়েছে যে ঘরে তুলসী গাছ থাকে সেখানে ভগবান বিষ্ণু এবং মাতা লক্ষ্মী স্বয়ং বিরাজমান করে। দোল পূর্ণিমার দিন তুলসী পাতা ও মঞ্জুরি। এই উপায়টি করার জন্য কি কি জিনিস লাগবে তুলসী পাতা, তুলসী মঞ্জুরি, একটি সাদা মিষ্টি, লাল কাপড়, একটি ঘিয়ের প্রদীপ। এই জিনিসগুলো লাগবে এই উপায়টি করার জন্য। দোল পূর্ণিমার দিন সকালে ঘর বাড়ি পরিষ্কার করে এরপর স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে পুজো করতে হবে। দোল পূর্ণিমার দিন এই উপায়টি করার জন্য
গোলাপি বা হলুদ বস্ত্র পরবেন, কোনো কালো বস্ত্র পরে এই উপায়টি করবেন না। এরপর ঠাকুর ঘর পরিষ্কার করে নিতে হবে। ঠাকুর ঘর পরিষ্কার করে নেবার পর সব ভগবানের মূর্তি বা ছবিতে মালা পরিয়ে দিতে হবে। এরপর লাল আসন পেতে বসতে হবে, একটি ঘিয়ের প্রদীপ জ্বালাতে হবে এবং ধূপ ধুনা জ্বালাতে হবে। এরপর কিছুটা চন্দন বেটে নিতে হবে। তারপর লক্ষ্মী নারায়ণের ছবিতে সাদা ফুলের মালা পরিয়ে দিতে হবে। এই দিন আপনার বাড়িতে যদি রাধা কৃষ্ণ বা গোপালের ছবি বা মূর্তি থাকে তার পুজো অবশ্যই করবেন চন্দন সহকারে তুলসী পাতা শ্রী বিষ্ণুর চরণে ওম নমো ভাগবতে বাসুদেবায় নমঃ বলে 3 বার অর্পণ করবেন। শ্রীকৃষ্ণের পায়ে এবং লাড্ডু গোপালের পায়ে তুলসী পাতা চন্দন সহকারে অর্পণ করবেন। এরপর ভগবান বিষ্ণুকে হলুদ ফুল অর্পণ করবেন, মাতা লক্ষ্মী দেবীকে বেলপাতা লাল ফুল ওম শ্রীম লক্ষ্মী দেবায় নমঃ বলে 3 বার অর্পণ করবেন। এরপর ভগবানের সামনে সাদা মিষ্টি ভোগ অর্পণ করবেন। মাতা লক্ষ্মী দেবী এবং ভগবান বিষ্ণুর পায়ে গোলাপি আবির অর্পণ করবেন। যে তুলসী মঞ্জুরি নিয়ে রেখেছেন সেই তুলসী মঞ্জুরি ভগবান বিষ্ণু এবং মাতা লক্ষ্মী দেবী শ্রী চরণে অর্পণ করে দেবেন। এরপর ভগবানের সামনে সাদা মিষ্টির ভোগ অর্পণ করবেন এবং এই বিশেষ মন্ত্রটি 108 বার জপ করবেন। মন্ত্র জপ করার আগে একটি পিতলের পাত্রে কিছুটা গঙ্গার জল ভরে নিতে হবে। সেই গঙ্গার জলের মধ্যে 4টি তুলসী পাতা দিয়ে দিতে হবে। এরপর এই মন্ত্রটি আপনাকে 108 বার জপ করতে হবে। ওম শ্রীং শ্রীং লক্ষ্মী বাসুদেবায় নমঃ এই মন্ত্রটি জপ করতে হবে। মন্ত্র জপ সমাপ্ত হলে ভগবান বিষ্ণু এবং মাতা লক্ষ্মী দেবীকে বিধিবদ্ধ আরতি করতে হবে এবং ভগবানের প্রসাদ পরিবারের সদস্যদের মধ্যে বিতরণ করে দেবেন। যে তুলসী মঞ্জুরি মায়ের পায়ে অর্পণ করেছেন সেই তুলসী মঞ্জুরি নিজের কাছে রেখে দেবেন। লাল কাপড়ে মুড়ে যেখানে টাকা পয়সা রাখেন সেই জায়গায় যদি ব্যবসা উন্নতির জন্য করে থাকেন তাহলে ব্যবসার স্থানে ক্যাশ বক্সে এই জিনিসটিকে রেখে দেবেন। যে জলটি পিতলের পাত্রে রেখেছেন সেই জলটি সেই দিন আপনার ঠাকুর ঘরে ঢেকে রেখে দেবেন। পরের দিন সকালে ওই জলটিকে আপনার গৃহে চারিদিকে ছড়িয়ে দেবেন। আজকের পর্ব এখানেই সমাপ্ত হলো।